আজ তো রান্না করতে হবে না, রান্নাঘর থেকে ছুটি নিয়েছি, তাই ভাবলাম বসে বসে একটা রান্নার ভিডিওতে ভয়েস এডিটিং করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। হঠাৎ করে কাল মেহমান আসাতে রান্না করতে হলো। তেমন কোনো প্রস্তুতি ছিল না, কারণ জানতাম না মেহমান আসবে, হঠাৎ করে আসবে আর হঠাৎ করে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে। তাই তো এখানে আমি প্রায় 10টার মতো ডিম নিয়ে নিয়েছি। হাঁসের ডিমগুলোকে আমি অতিরিক্ত পরিমাণে ভাজবো না, হালকা করে ভেজে রান্না করব। কারণ ডিম অতিরিক্ত পরিমাণে ভেজে রান্না করলে হাঁসের ডিম বিশেষ করে শক্ত হয়ে যায়। তাই অল্প পরিমাণে ভেজে আমি ডিমগুলোকে লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছি। আর কচুর মুখের যে অংশটা, নরম অংশটা থাকে, ওটা আমি চাক করে ভাজি করছি। কচুর মুখের অংশটা ভাজি করলে আমার বাসার সবাই খেতে পছন্দ করে, বাচ্চারাও খেতে পছন্দ করে। এটা আমি চাকচাক করে ভেজে নিচ্ছি। আছে ফুলকপির বড়া, আর রান্না করব কোরাল মাছ। কোরাল মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিলাম। আর তো আছে এখানে বিভিন্ন পদের মাছ এসেছিল সকালে, তো আমি সবগুলোই দেখাচ্ছি না, আমি একটু পরে দেখাচ্ছি মাছের ভিডিওটা। ফুলকপির বড়াগুলো ভাজা শেষ হয়ে গেল, এখানে আমি ডালের বড়া করে নিচ্ছি। ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি সবজিতে দেব বলে, কারণ কাঁচকলা, ফুলকপির ডাঁটা, মিষ্টি কুমড়া এই ধরনের সবজিগুলো একসাথে রান্না করলে এখানে যদি ডালের বড়া বা বড়ি ভেজে দেওয়া হয় তাহলে খেতে অনেকটাই ভালো লাগে এবং লোভনীয় হয়। বিশেষ করে ফুলকপি ডাঁটা থাকলে ডালের বড়াটা বা বড়ি ভেজে দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা, সবজিটাও আমি রান্না করে নিচ্ছি। ডালের বড়াগুলো আমি নামানোর আগে করে একটু কড়া করে ভেজে দিব, যাতে ডালের বড়াগুলো আস্ত থাকে, ভেঙে না যায়। একটু নামানোর আগে একটু নাড়াচাড়া দিয়ে আমি সবজিটা নামিয়ে নিব। শাক তো আছেই, আর সাথে আছে ডাল, মাছের ঝোল, ডাল, শাক, সবজি, ডিম কারি, কচু ভাজি। এগুলোই হচ্ছে আমার রান্না। এর থেকে আর বেশি কিছু রান্না করব না। এখানে সকালবেলা অনেকগুলো ফ্রেশ মাছ চলে এসেছিল। মাছগুলো সামুদ্রিক মাছ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ। সাথে আছে ফ্রেশ ফ্রেশ একদম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তো বাসায় আসার পরে একদম লাফাচ্ছিল। আমার ছেলে তো দেখে অনেক খুশি। ছেলেকে বললাম, বাবা তুমি পড়াশোনা করো, আমি রান্না করি, মাছগুলো কাটি। ছেলে আমার পড়ছে, খুব মনোযোগ দিয়ে পড়ছে। আর বলছে তার নাকি পরীক্ষা। যাই হোক, সে পরীক্ষার জন্য প্রস্তুতি নেক। বন্ধুরা, আমিও আমার ভিডিওটা শেষ করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চিংড়ি মাছটা লাফাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।